নেশার টাকা না দেওয়ায় স্ত্রীর ওপর নির্যাতন, শারীরিকভাবে নির্যাতন করছে যাতে স্ত্রীর কাছ থেকে নেশার টাকা নিতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমাদের এই সমাজটা কতটা নষ্ট হয়ে গেলে এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। যখন নির্বাচন উপলক্ষে নেতারা বা এলাকার প্রভাবশালী ব্যক্তিরা মঞ্চে ভাষণ দেয়, তখন তারা বলে, আপনারা আমাকে এই সম্মানে সম্মানিত যদি করতে পারেন, আমি নিশ্চয় আপনাদের এই দেশকে, গ্রামকে, শহরকে মাদক মুক্ত হিসেবে গড়ে তুলব। কিন্তু দিন শেষে দেখা যায় যে যারা ক্ষমতায় উত্তীর্ণ হয়ে যায় তাদের বংশ এবং পরিবারগুলোই মাদক ব্যবসায়ীতে ভরপুর হয়ে যায়। তখন তাদেরকে বলার মতো কোনো পরিবেশ থাকে না, কারণ তারা তখন ক্ষমতায় বসে যায়। তো আমি দৃষ্টান্তমূলকভাবে একটা বিষয় যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে আপনারা সুন্দরভাবে বুঝবেন এবং দেখবেন যে যদি রাস্তায় আপনি মোটরসাইকেল নিয়ে চলাফেরা করেন এবং সেই অবস্থায় যদি আপনার হেলমেট অথবা লাইসেন্স অথবা পোশাক যদি সঠিকভাবে সুন্দরভাবে যদি না থাকে, তাহলে দেখবেন যে পুলিশ আপনাকে অনায়াসে সেখানে জরিমানা করে দেওয়া হয় এবং কেস লিখে দেওয়া হয়। কিন্তু যারা এই মাদক ব্যবসায়ী, এদের কিন্তু পুলিশ কখনো চোখে দেখতেও পায় না এবং এদের বিরুদ্ধে কোনো কেস হয় না, এদেরকে কোনো শাস্তিও হয় না। সবশেষে নষ্ট হয় আমাদের এই যুব সমাজ এবং ধ্বংস হচ্ছে হাজারো পরিবার এবং ধ্বংস হচ্ছে অনেক মেয়ের জীবন। এই পরিবারের মতো ঠিক অনেক পরিবারই আছে যারা নেশাতে আসক্ত হওয়ার কারণে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। অনেকের পরিবার একদম শেষ হয়ে গিয়েছে, যাদের জমি জায়গা সয় সম্পত্তি ছিল, সয় সম্পত্তি বিক্রি করার পর নেশা করেছে। এবং যখন নেশায় একজন পুরুষ, মানে মানুষ, একজন নারী অথবা পুরুষ যেই হোক না কেন, যখন আসক্ত হয়, তখন তার আর কোনো সেন্স থাকে না। কে মা বাবা, কে সন্তান, কে স্ত্রী, কে আত্মীয় স্বজন, তার একটাই মাথার ভিতরে চিন্তা, সেটা হচ্ছে যে কিভাবে টাকা পেলে সেই নেশাটি সে করতে পারবে এবং তার মানে নেশাকে কন্ট্রোল করতে পারবে। তো এগুলোর জন্য দায়ী আমাদের এই যুব সমাজ। কারণ এই সমাজের মানুষগুলো, এই সমাজের মানে প্রভাবশালী ব্যক্তিগুলো যারা মাদক ব্যবসায়ী, তাদেরকে আটক না করে, তাদের ব্যবসা বন্ধ না করে, তাদেরকেই আবার উৎসাহ দেওয়া হয় এবং তাদেরকেই এই কাজের জন্য মানে সহযোগিতা করা হয়। তাদেরকে যদি সহযোগিতা না করা হতো, যদি মাদক মুক্ত দেশ যদি গড়তে হতো, তাহলে যারা মাদকের ব্যবসা করে সর্বপ্রথম তাদেরকে আটক করে, তাদেরকে শাস্তি দিয়ে সুন্দরভাবে দেশটিকে পরিচালনা করা যেত। কিন্তু বিষয়টি তো অন্যরকম। যারা ক্ষমতায় থাকে তাদের ক্ষমতা ব্যবহার করে মাদক ব্যবসায়ীরা অনায়াসে মুক্তভাবে দেশে আনাচে কানাচে সব জায়গায় ব্যবসা করছে, যাতে আমাদের এই যুব সমাজ ধ্বংস হচ্ছে নেশায় আসক্ত হওয়ার কারণে। আর এই নেশায় আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে হাজারো পরিবার, হাজারো মা বাবার সংসার নষ্ট হচ্ছে, সন্তান হারাচ্ছে, এরকমটি একটা হয়ে আসছে। তো যাই হোক, এই মূল বিষয় হচ্ছে এটাই। যদি নেশা মানে মাদককে যদি না করতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদের দেশে যারা প্রভাবশালী ব্যক্তি আছে, এরা যদি সুন্দরভাবে উদ্যোগ নিয়ে থাকে যে মাদক মুক্ত দেশ আমরা গড়ে তুলব, তাহলেই সম্ভব। কারণ তাদের সহযোগিতাতেই মাদক ব্যবসায়ীরা আমাদের এই সমাজে আনাচে কানাচে বেড়াচ্ছে এবং এই সমাজে সুন্দরভাবে তারা মাদকের ছড়াছড়ি বৃদ্ধি করে দিচ্ছে। আর এই যুব সমাজ, তারা না বুঝে অলস মস্তিষ্ক, তারা অনায়াসে মাদক গ্রহণ করছে এবং যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ভবিষ্যৎ জীবন এবং তাদের বর্তমান জীবন। তো মাদককে যদি কন্ট্রোল করতে হয়, সর্বপ্রথম আমাদের যুব সমাজকে সচেতন তো হতেই হবে এবং সকল বাবা মাকে, এবং সেই সাথে দেশের এবং গ্রামের এবং শহরের যারা প্রভাবশালী ব্যক্তি, এক কথায় যারা পদ পদবী এবং যারা সমাজের সম্মানিত ব্যক্তি, তারা যদি খুব সুন্দরভাবে দৃষ্টি লক্ষণ দিয়ে থাকেন, তাহলে আমাদের এই সমাজকে মাদক মুক্ত গড়ে তোলা সম্ভব। এবং এরকম অমানবিক ঘটনা যে একজন স্বামী তার স্ত্রীর উপরে শারীরিক নির্যাতন চালাচ্ছে শুধু মাদকের টাকা না দেওয়ার জন্য, এগুলো যদি বন্ধ করতে হয়, একমাত্র এই সমাজের প্রভাবশালী ব্যক্তি যারা আছে তারাই পারবে। তাছাড়া এ দেশকে মাদক মুক্ত করা সম্ভব নয়।